না আসলে একটু শেক হচ্ছে, মানে আসলে মোমোইনে এই কেবল কাটটা করে একদম লুক চেঞ্জ যাকে বলে, অস্থির হয়ে গেছে আরো। আচ্ছা যাও, টাকা দাও, জমা টাকা তোমাদের দিছি না। কখনো দেখছেন কোন ছিনতাইকারী আমার টাকা ফেরত দেয় মালিক? তো উঠে গেছি আমরা সবাই কেবল কারে। এই থাম, আইদুল কিছু বলে যাচ্ছি। খেলাদিন পর এক ফ্রেমে। আগে তো আপনারা এক ফ্রেমে দেখার জন্য পাগল হয়ে যেতেন। আসসালামু আলাইকুম। আমি অর্ক, মানে যে জোরে চিল্লিয়েছে এই জন্য আমি একটু নীরবতা পালন করলাম। তো সবাইকে ওয়েলকাম বগুড়ার আরো একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে আমি ইন্টারেস্টিং বলবো কারণ আসলে ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমরা যাচ্ছি মোমোইনে, বগুড়ার মোমোইনে। একবার গেছি সবাই, বাট মীর আজকে প্রথমবার যাচ্ছে মোমোইনে। মীর অনেক চেষ্টা করছে, মানে মীর ফ্রেমে আসছে না তো অনেক চেষ্টা করছে পা জাগিয়ে জাগিয়ে। তো আজকে আমরা মীরের ইচ্ছা পূরণ করতে আর কি মোমোইন যাচ্ছি, কারণ আমরা সবাই গেছি। আমি তো 4-5 বার গেছি, তো মীরের কারণেই যাওয়া। বানিয়েছি আর আমার জন্মই মোমোইনে। যাই হোক, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা সকাল সকালই বের হয়ে যাচ্ছি মোমোইনে যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা রাজশাহীতে ব্যাক করব। তো আরেকটা গুড নিউজ হলো, মোমোইনে একটাই নতুন রাইড চালু হয়েছে, সেটা হলো কেবল কার। যেটা আমি এর আগে এক্সপিরিয়েন্স করেছিলাম বান্দরবানে যেয়ে, কিন্তু আমার ওখানে ভালো লাগেনি, কারণ খুবই বোরিং ছিল আর ঢেরমেরা, মানে কখন খুলে পড়ে যাবে এরকম অবস্থা ছিল। তো মোমোইন যেহেতু 5 স্টার হোটেল, ওই জায়গার সবকিছুই লাক্সারি টাইপের, তো আশা করি ওটাও খুব ভালো হবে। সেটা আমরা এক্সপিরিয়েন্স করার ট্রাই করবো, কেন উঠবা না? তো যতই না করুক সবাই উঠবে আমি জানি। আপু এখন না বলবে, জিজ্ঞেস করলে আপনি উঠবেন না, কিন্তু সবাই উঠবে, আপনারা দেখবেন। তো যাই হোক, এখন মোমোইনে যাওয়া যাক। এখন আমরা সকালের নাস্তা করছি, খেয়ে দিয়ে আমরা বের হব মোমোইনের জন্য। মীরকে জিজ্ঞেস করা হলো কেমন লাগছে, বলো কেমন লাগছে? অসাধারণ। ওই নতুন কিছু বলার ট্রাই করছে, যদিও বলে দিয়েছিল মজা লাগছে। কেন মজা লাগছে না? অসাধারণ লাগছে। আমার মুখে আসলে ডিম আছে, এই জন্য কথা ভালোভাবে বলতে পারছি না। এখন সবাই রেডি হচ্ছে মোমোইন যাওয়ার জন্য। নাফিসাও রেডি হয়ে গেছে। কেমন লাগছে মীর ডিম খেতে? বললাম পানি দে, আমি আর ফেরত দিব না। তো সকাল সকাল আমার শ্বশুর আব্বা আমাকে সালামি দিল, এই যে দেখতেই পাচ্ছেন। আপনাকে কত দিয়েছে আপু? 50। তোমাকে 50। আচ্ছা, মীরও 1000 টাকা দিলাম। বাবা তুমি আমার মায়ের দোকান থেকে তুমি একটা গেঞ্জি অন্য জায়গা থেকে নেওয়া যাবে না, না? আপুকে 50 টাকা দিয়েছে, ওটাতে আপনি খুশি থাকেন। এই যে আমাকেও দিল, এই তো। কেন নিল? আপনি নিয়ে দিবেন, আমি জানি না। মা টাকা দাও, জমা টাকা তোমাদের দিছি না। কখনো দেখছেন কোন ছিনতাইকারী আমার টাকা ফেরত দেয় মালিক? না টাকা 1000 টাকা দিয়েছিলাম, সেটা চিন্তাই করতে যার কারণে আমি আবার আমার মেয়েকে 500 টাকা দিলাম। যাক, তাও মানে যে নজর দিচ্ছিল, একজন বলছে রেখে দাও। পরবি 555 টাকা 555। মীরের এবার মনে হয় সবচেয়ে বেশি হয়েছে, কারণ ওর রাজশাহীতে তো 1000 পার হয়ে গেছিল প্রায়। 2100 পরবই পেয়েছেন। আর এটা আমি নিয়ে নিলাম। কেন? তার কারণ হচ্ছে ঈদের দিন আমি সবার বাড়ি বাড়ি ঘুরে পেয়েছিলাম 600 টাকা, আমাদের বাড়িতে পেয়েছিলাম 600 টাকা, 1200, তারপর মানে 1400 টাকার মতো তুমি নিয়ে নিয়েছিলা ঈদের দিনে। এজন্য আমি এটা নিয়ে নিলাম। আর আমি তোকে একটা তালা গিফট করেছি, ওটার দাম 800 টাকা। এত হিসাবের মধ্যে আমি যাচ্ছি না, ভালো থাকেন এই আপনারা। তো তোমাকে হিসাব করতে করতে তুমি চোখে আন্দাজ দেখো। আমি তোমার দোকান থেকে 5টা জিনিস নিয়েছি, কেন আমাকে 500 টাকা দাও? এরা আজকে শেষ। এই তুই আমার যোগদান করেছিস। এই হুপিং ক্যাশের মতো এই গানটা গাওয়া লাগে, এই গানটা ক্যাশ। কি যে শুরু করেছে লাস্ট আধা ঘন্টা ধরে। তো এখন আমরা বের হয়ে যাব। আমরা এখন রেডি হয়ে গেছি, চলে যাবো মোমোইনে। আর বাবা আজকে যে সুন্দর গেঞ্জিটা পরছে, এটা ঈদে কিন্তু বাবাকে গিফট করেছে অর্ক। এই আমি করেছি না তুমি? আচ্ছা যাই হোক, হ্যাঁ, আমরা। আর এই সেম গেঞ্জিটা আবার বাবা আমার শ্বশুরের জন্য কিনে দিয়েছে। তো আব্বু তো নাই, তাহলে কোনো একদিন ম্যাচিং পরা যাবে দুই বিয়ে। কিন্তু খুব সুন্দর মানাচ্ছে। এখন বাবা যাচ্ছে ডায়ালিসিস। বাবা আপনারা ভাবেন না যে বাবাও যাচ্ছে না মোমোইনে? গেলে ভালো হতো, আগের বার অনেক মজা হয়েছে। আমি কিন্তু ডায়ালিসিসে যাচ্ছি অলরেডি। আমার কিডনি ডায়ালিসিস সিএমএইচ বগুড়া, এই বগুড়া সেনাবাহিনী পাশে আমার সপ্তাহে 3টা ডায়ালিসিস হয়। তো যাই হোক, চাইলেও যাওয়ার উপায় নাই। আমার এইভাবে দাঁড়িয়ে আছে। আমার দেখা যাচ্ছে না চোখে। যাচ্ছে, তোমরা যাও মোমোইন যায় বিনোদন করে আসো, আমি ডায়ালিসিস করে আসি, তোমাদের সাথে দেখা হবে। এবার আমাকে নাফিসা শেষ করে দিবে। আমরা চলে যাবো। আচ্ছা
ভিডিও অন করতে ভুলে গেছি, সরি। আচ্ছা আবার নিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর এই যে মীর আর সাবরিনা আপু রেডি মেলা দিন পর এক ফ্রেমে। আগে তো আপনারা এক ফ্রেমে দেখার জন্য পাগল হয়ে যেতেন, তো আবার পাগল করে দেওয়ার জন্য আমরা এক ফ্রেমে আর মীর খুবই খুশি। কেন খুশি? একই ফ্রেমে আমাকে পেয়ে। তুই কেন খুশি বল? মোবাইল নেই। মোমোয়ের নামটা কেন হয়েছে বল, এখনই বলতে হবে, নাহলে তো ক্লিয়ে যাবো না। ঠিক আছে, ওখানে অনেকগুলো মোমো ছিল, তার কারণে নাম মোমো। আর সেই মোমো তোর ভাবি যে খাইতো। খাই। তোর ভাবির জন্ম কোথায় কোথায় এটা বলতে হবে। নওগাঁ। হয়নি, তিনটা চান্স দিব, হ্যাঁ। যদি তুই বলতে পারিস তাহলে তো ক্লিয়ে যাবো, নাহলে না। একটা চান্স শেষ, ঠিক আছে। নওগাঁ বলে দিয়েছিস, হ্যাঁ। এবার আর দুইটার মধ্যে, আচ্ছা তিনটার মধ্যে একটা বলতে হবে। যা, খুলে দাও, কি কি? বগুড়া, তারপরে নোয়াখালী, না, রাজশাহী, ঢাকা। ঢাকা। বলে দাও রাইট আনসার। বগুড়া। এখানে কি করে? এখানে তো থাকে না। ওভাবে বললাম না, মোমো খেতে যে। হ্যাঁ, বুঝতে পারছি কিছু না, কারণ আঙ্কেল হচ্ছে এখানে চাকরি করতে। মোমো খেতে যে আমরা খুবই জ্ঞানী, এখন চল বের হয়ে। অপশন দে। আর সাবরিনা আপুর জন্ম কোথায় বল? পৃথিবীর মাঝখানে। আমি বলি গোল্লা, আমচমরা, তালতলি। আমচমরা। কোন জায়গায়? আমচমরাতেই তো। রাইট আনসার। তো সাবরিনা আপুর না, এগুলো বলা যাবে না, আপনারা খেপাবেন তখন, এমনিতেই ছাপড়িনা করে মাথা। আরেকটা কারণ আমি খুশি। কেন? আমার মানি ব্যাগ ফুল। ও মাই গড, তাইলে তো ওই আজকে দেখিস বাসে চিন্তাই না হয়ে যায়। তো আমরা বের হয়ে গেলাম, এই ভয় দেখানোর জন্য লুকিয়ে আছে গেটের কাছে। ভাবি ভাই পেয়েছে, দেখোনি তো? ভয় পেয়েছো? পেয়েছে। বাপ। তো আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম মোমোইন, এখন ঢুকছি। আর মীর পিস থেকে বলছে কই এখানে তো কোনো পার্ক দেখছি না, দেখতে পাচ্ছিস না? এটাই পার্ক, এই রাস্তায়। ও তাই তো, কেবল কার দেখাই যাচ্ছে, ঢুকতে লেগে দেখতে পাচ্ছি। ফোনের ব্রাইটনেস আমার এতই কমানো, দেখতে পাচ্ছি না, বাট কেবল কার আসলেই জোস। তো সব মিলিয়ে ভালো লাগছে, বিশেষ করে নতুন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে। কেবল কার দেখতেই পাচ্ছেন চোখের সামনে। আজকে উঠবো, নাফিস আর সাবরিনা আপু বলছে উঠবে না, কিন্তু আমি জানি তারা উঠবেই, দেখে আর লোভ। আচ্ছা তোর কি মনে হচ্ছে মোমাইন কোনটা বল? এটা তোর আসলে তুই দেখি আমরা বোকা বানালাম তোর। মীর আজকে মানে সব নতুন কিছু, তো কনফিউজড। আরে ওই যে ওখানে লেখা আছে এই ভিতরে মোমোইন, আমরা আগে বাইরেটা ঘুরে আসবো, তারপর মেনলি আমরা তো ঘুরেছি, মীরকে আজকে ঘুরাবো, পুরা মোমোইন ঘুরে দেখাবো আর এক্সপিরিয়েন্স করব নতুন কিছু, মানে কেবল কারটা দেখা যাক কেমন। আমি কিছুই জানি না, মানে কত টাকা ভাড়া, কতক্ষণ, এতটুকু জানি যে 40 মিনিটের মতো রাইডটা। আর একটা জিনিস আমরা ভালো ডিসিশন নিয়েছি সকালবেলা এসে, মানে আমাদের আস্তে আস্তে 12টা বেজে গেছে, আর সকালে আমি এডিট করছিলাম, এই জন্য আরেকটু দেরি হলো, না হলে তো 10টার দিকে আসার চিন্তা ভাবনা ছিল। এখন ফাঁকা, ঈদের সময় অনেক ভিড় থাকে, বিকেলে আসলে অনেক প্যারা হয়ে যেত, আর এমনি আমরা আজকে চলে যাবো, অপশন নাই। বাট সকালে এসে এখন সুন্দর একদম, দেখেন ফাঁকা, মানে ঈদের সময় মোমোইন হিসেবে অনেক ফাঁকা, ভালো লাগছে। কি হয়েছে? কেন মোমোইনের নাইস ভিউ? ছি নানি আপনাকে আই লাভ ইউ বললো, ধন্যবাদটা দিয়ে দিয়েন। আপাতত আমরা ঘুরি। আচ্ছা আজকে তো সালামি পালি, আরে না এগুলো হলো কি জানিস আসলে, এটা হলো একটা পার্ক বা হোটেল, তো এগুলো হলো ভাব রিসর্ট টাইপের, বুঝলি? ওই যে 500 টাকা দিলে, আরে 500 দিলে এক রাত থাকতে পারবি। তুই কি তোর সালামিটা দিবি 500, তাইলে আমরা থাকবো আজকে। কেবল কারটা যত দেখছি আরো উঠার ইচ্ছা বেড়ে যাচ্ছে। জাস্ট দেখেন কি সুন্দর লাগছে কেবল কার, মানে অনেক উঁচুতে আর জোস। মানে সত্যি কথা, বান্দরবানেরটা একদম তো মানে ঢেরমেরা, এটা তার 1000 গুণ ভালো লাগছে দেখেই। উঠার পর আসল ফিল পাবো। সাবরিনা আপু আবার দাঁড়িয়ে গেল কেন সামনে, যে ভালো লাগছে না বলেন? কেবল কারটা অনেক অস্থির লাগছে, কি উঠবেন? কেবল কার কেমন লাগছে বল? এবার বুঝলি কেবল কার কি? কালকে তো অনেক কেমন ছিল, মজা। খালি মজা বাদে অন্য কথা বলবি। যাই হোক, এই পাশে ওয়াটার পার্ক, আমরা তো ওয়াটার পার্কে যাবো না, বাট নাফিসার অনেক ইচ্ছা একদিন যাবো ইনশাল্লাহ। মানে ওই খালি বারবার বলছে যে ওয়াটার পার্কে যে কবে যাবো। এই তুই কোন দিক যাবি, ওয়াটার পার্ক না মোহন পার্ক? আমি যাবো রাজশাহী। এই চ তো রাজশাহী যাবো, চ। যাই হোক, এখন আমরা যে পার্কের মধ্যে ঢুকি, দেন আচ্ছা যাও।
অনেস্টলি আমার পিছের কেবল কারগুলো দেখে খুবই ভালো লাগছে, মানে আমাদের দেশ অনেক উন্নতি করছে এরকম মনে হচ্ছে। কারণ এবার সাব্বাস দিচ্ছে দেশকে, আমাকে দিচ্ছিস কেন, আমি তো কিছু করিনি। তো না আসলে অনেক ভালো লাগছে, কারণ আমরা দেখা যাচ্ছে যে নেপালে, তারপরে ইন্ডিয়ান অনেক জায়গায় দেখতাম এরকম কেবল কার। জিনিস চাই বাংলাদেশে, বানজি জাম্পিং, এই জিনিসটা আসলে করা সম্ভব যদি মানে ওরকম, হ্যাঁ ওই টাইপের ট্রাই করা যেতে পারে, মানে হবে ইনশাল্লাহ, করতে চাইলে হবে। প্রথম দিনে উদ্বোধনে একজন ডান্স করে পড়ে গেল। না ইনশাল্লাহ হবে কোনো একদিন, আমাদের দেশ অনেক উন্নয়ন হবে আরো। ভিতরে ঢোকার জন্য টিকিট লাগবে, এই যে টিকিটও কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন খুবই এক্সপেন্সিভ টিকিট, কিন্তু 500 টাকা টিকিটের দাম, কিন্তু কষ্টের বিষয় প্রিন্টটা ভালো মতো হয়নি, এটাই খারাপ লাগলো। ঈদ উপলক্ষে 500 না হলে ঈদ উপলক্ষে 500 না হলে 200-300, এখন ঈদের জন্য মানে অকেশনে বাড়ায় দেয়। যাই হোক এখন আমরা ঢুকি ভিতরে। মোমোয়েনের ভিতরে ঢুকলাম, ঢুকতেই এই যে এটা চোখে পড়লো, অটো কার ওয়াশ। তো আমি বিদেশে দেখেছিলাম এরকম, বিদেশে তো যাইনি, ভিডিওতে দেখেছিলাম যে কার ওয়াশ এভাবে করা হয় আপডেট ওয়েতে, নিজে নিজে মানে লেখাই তো আছে অটো কার ওয়াশ, তো একা একাই হয়ে যাচ্ছে আর খুবই সুন্দর লাগছে দেখতে। মানে মোমোয়েন আসলেই একটু আপডেট, ভাল লাগলো এই জিনিসটা দেখে। এ কেবল ঘোরা শুরু, এখনই বসে গেলে হবে না। বসে গেলা কেন? হ্যাঁ কেন ঘুরবা না? পানি কই পেলা? এই মানুষের পানি খেতে হবে না, পাগল, আমি কিনে দিচ্ছি চলো। এই সেই দোল না, আগের বার যেখানে দোল খেয়েছিলাম আমরা সবাই। তোমরা তো সবাই দেখেছো সিধা খায়, কে আর উল্টা খায়? যেদিকে হবি ওটাই সিধা। এই হলো অবস্থা, কিন্তু এটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। আগের আমরা তো শিশু, 18 বছর হয়নি না, নাফিসারও হয়নি। না তুমি তো একাই পুরো 18। ও কেবল শিশু তুমি, নাফিসার পুরো 18। আমি তো একটু আগে জন্ম। এমনি কেমন লাগছে মেয়ের মোমোয়েন এসে? আনন্দ। আনন্দ লাগছে না, এখনো তো কিছু দেখেনি, কেবল ঢুকলাম আমরা। মেয়ের তোকে এবার বুঝাই আসলে মোমোয়েনটা কি, বুঝলি? মোমোয়েন ওই যে ওই পাশে যেগুলো বিল্ডিং দেখছিস ওগুলো হলো হোটেল, বুঝলি? মোমোয়েন হোটেল, যেটা 5 স্টার হোটেল, বুঝলি? ইয়ার কি করছি না, কিন্তু এটা সব সিরিয়াস কথা চলছে। আর এই যে এগুলা পার্ক ভাব দে, এটা কি মোমোয়েন পার্ক, বুঝলি? মেয়ের এখন হোটেলে থাকবে, আমরা ঘুরতে এসেছি না। আমার যে করে হোক রাজশাহী না গেলে আমার মা আমাকে খাটাবে। এটা আমার যদি আজকে রাত 1টা না ভোর 5টা হলে আমার বাড়ি যেতে হবে কালকে যাবো না, শুক্রবারের ভিতরে আমার বাড়ি ফিরতে হবে। কেন? আমার ঘুম থেকে উঠে লাগে, না হলে আমাকে খাটাবে। মেয়ের টেনশন বাড়ি যাওয়া নিয়ে। যাই হোক এই হলো অবস্থা। ভাইয়া ট্রেন, না ট্রেনটা সুন্দর, বাট সকালে এসেছি এই জন্য একদম ফাঁকা ফাঁকা। এই ট্রেনটা চলে যাচ্ছে। কিন্তু আমার কথা হলো এই যে হেলিকপ্টার একদিনও দেখলাম না। চলো একটা হেলিকপ্টার ঘুমাচ্ছে, তোদের মতো হেলিকপ্টারে তো মানে আজাইরা ঘুরে বেড়ায় না। না দেখা যাচ্ছে যতদিন এসেছি একদিনও দেখিনি। যাই হোক এখন আমরা এই কফি শপে যাচ্ছি ড্রিঙ্কস বা পানি খেতে। এখন বাজে দুপুর 12:30 1টার মতো, এই জন্য বাইরে অনেক গরম, আর বাইরে এমনিও কোনো অ্যাক্টিভিটিস নাই, অন্য রাইডগুলো আমাদের উঠা হয়েছে। তো এখানেই একটু দেখি কফি বা পানি কিছু খেয়ে তারপর আমরা কেবল কারের ওখানে যাব, মেনলি ওই রাইডেই উঠবো। কি তুমি কি দেখছো? দিয়ে বাড়ি চলে যাবো না, এমনি তো সময় কম। কফি শপ থেকে বের হয়ে গেলাম, এখন একটু ভালো লাগছে। এখন বাজে 1:30টার মতো। তো এখন যাব আমরা কেবল কারের ওইখানে, ওই যে ওখানে স্টেশন আর কি কেবল কারের, ওখানে যে টিকিট কাটবো তারপর কেবল কারে উঠবো। ভালোই লাগছে, মানে তখন থেকে আমি কেবল কারের দিকে তাকিয়ে আছি, যেটার জন্য আজকে মেনলি আসা। না মেন কারণ হলো মিরকে ঘুরানো, তারপর হলো কেবল কার। আর এই যে এগুলাতে আগের বার অনেক ফুল ছিল, কিন্তু এবার ফুল নাই। মানে আমরা যখন এসেছিলাম ওই টাইমটা একদম বেস্ট টাইম ছিল, ঘুরতেও ভালো লাগছিল, তারপর একদম ফুল টুল ছিল। এ তুই 6 চাকার বাস কই পেলি? এটাই তো আমি বুঝলাম না। আর পিছে 4 চাকা, সামনে 2 চাকা, এরপরে বাসের তো এমনি অনেকগুলো চাকা হয়। হায় আল্লাহ, তুমি আজকে যে বাসে উঠবো ওই বাসে দেখাবো না 6 চাকা কিনা। কোন বাসে? রাজশাহী যেতে, রাজশাহী। এরে আল্লাহ, আমি ভেবেছি মোমো এনে 6 চাকার বাস। আমি তখন থেকে বাস খুঁজছি, বাস কই, এখানে সাইকেল আছে। আমার বেটা বেটি হলাম গেমিং জোনে নিয়ে এসে খেলবে, নেম করে লাফাবে ব্যাঙের মতো। আসলেই তো কিউট লাগছে, খুব লাফাচ্ছে, জোস। কিন্তু কবে হবে? এখন কেবল কারে উঠবো আমরা। না সাইকেল রাইডটা ভালো লেগেছিল আগের বার। কি যে ভিডিও নিচ্ছে আল্লাহ জানে। মিরো এন্ট্রি নিয়ে নিল মাঝখানে। আপু একটা ক্যামেরার বাইরে হেভি কথা বলেছে, বলেন কি বলতে যাচ্ছেন? থ্যাংক ইউ কেন? আমার স্বপ্নটা পূরণ করার জন্য। আমি জানতাম নেপালের ওই যে ট্যুর ব্লগে সব জায়গাতে দেখি তো, প্লাস তোদের মানে শোনার পর থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানে যাবই, ধর যে ওই এই যে এই জিনিসের স্বপ্ন। ট্যুর দিতে। এবার একটা কথা বলি, একটু আগে কে যেন বলেছিল
ট্যুর দিব খালি মাত্র এই যে কেবল কারটা মানে কালকে রাতেও বলছিল উঠবো না ভাবছি লেনদেন বলেন আগে আপনি ভয় তো বলেন। লাগছে এখনো ভাবছি উঠবো না, কিন্তু যদি উঠে যায় তাহলে আসলে স্বপ্নটা পূরণ হয়ে যাবে, তাও ক্রেডিট তুই। তো থ্যাংক ইউ, ও সরি থ্যাংক ইউ আমি দিচ্ছি কেন, ওয়েলকাম। আপুর কই লাইন এবার বুঝলা কেন আমি সকালে আসতে বললাম, বিকেল বেলা 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এই জন্য সকাল টাইমে আসলাম, লাইন যেন কম ধরতে হয়। মীর ভাই এখন ফটোশুট করছে, সাবরিনা আপু নাই পাশে, এই জন্য ভালো লাগছে না। না জ্বলবে না, রোদে দাঁড়িয়ে আছে না, এবার ভালো লাগছে। তো এই যে কেবল কারের জন্য জি 200 পার হেড 200। কবে থেকে স্টার্ট হয়েছে কেবল কার? ঈদের দিন থেকে যা। তো টিকিট কাটাও শেষ, এই যে ওমা টাকা দেখা যাচ্ছে, সরি। তো এই যে টিকিট কাটাও ডান, এখন যে আমরা কেবল কারে উঠবো, টিকিট আবার ছিঁড়ে ফেলিস, যেতে দিবে না তখন। চারজন মানে লিফট বন্ধ হয়ে যেতে লেগেছিল তো, কিন্তু এই 2-3 তলা উঠার জন্য আবার লিফট কি দরকার? মিরের এমনি 3 তলা উঠে অভ্যাস, কারণ হয়তো আগেই 3 তলাতে। কে কে এক্সাইটেড একটু জানতে চাই। আপু অনেক এক্সাইটেড আমি বুঝতে পেরেছি। মির এক্সাইটেড? নাফিসা? আমি অনেক এক্সাইটেড, আমাকে একটু অন্যরকম ফুটবলের মতো হয়তো দেখাচ্ছে, বাট আসলে অনেক এক্সাইটেড আমি। আসলেই আমি তো ভিডিওতে দেখেছিলাম অনেক লাইন, বাট এখন অতটাও লাইন না, বাট অনেক জোস। আর এই যে কেবল কার, 4 জন উঠে যাবে? হ্যাঁ 4 জন উঠা যাবে। কিন্তু একাই ওভার হয়েছে কি ডাইট হচ্ছে মোমেনের ভিতরে যে 500 টাকার টিকিট, সেটা দিয়ে না ঢুকলে কেবল কারে উঠতে পারবে। হ্যাঁ এটা আমি জানতাম না, হলে ওই পাশে আমি যাইতামই না, কারণ এই পাশ দিয়ে এই পর্যন্ত আসা যায়। কোনো অ্যাক্টিভিটি করি না। আমরা শুধু টিকিটটা কাটছি মিরের জন্য, কারণ মির আমাদের স্পেশাল গেস্ট প্লাস। না আসলে মিরের দেখা হলো এটাই, তাছাড়া কিছু না, কারণ এই পাশ দিয়ে যে রাস্তা, এখান দিয়েও কেবল কারে আসা যাবে চাইলে। এই হলো, ও ধারণ ক্ষমতা 6 জন, আমরা আছি 4 জন। তুই তো ভাবছিস কেন, একাই তো 2 জন। অত মোটা না আমার ভাই, এমন কথাবার্তা। এরকম এই শোন শোনার পর এরকম করছে না, চিকন আছি। ডাইট, ও বাবা খুব ডাইট চলছে। নিঃশ্বাসটা ছাড়তো দেখি, 3 না 4 প্লেট খেয়েছিল কাচ্ছি। নিঃশ্বাসটা ছাড়তো। যাই হোক, বেশি বড় লাইন না সকাল জন্য, এখান থেকে ভিউটা সুন্দর, তো এই ভিউটা অনেক সুন্দর এখান থেকে। ফাইনালি লাইন শেষ হলো, আর দেখা যাচ্ছে এরপর ভাইরা যাবে, তারপর আমরা। তো এই হলো অবস্থা। আপু তখন থেকে দোয়া করছে যেন আমরা লাল কেবল কার্ডটা পাই। কে কোন কালার চাচ্ছ একটু আমাকে বলো। ও সাবরিনা আপু যেটা যাবে তুইও সেটা? আপু না হলে লাল জামা পরে আছে, তুই তো বেগুনি জামা পরে আছিস। লাল কালার পছন্দের, লাল কালার যেটা বলবি সেটা না, নাফিসা? রেড কালার লাল। আমি ব্ল্যাক। তাহলে আমি ব্ল্যাক। হ্যাঁ ব্ল্যাক নাই এখানে। তাহলে তারে করে যাই হোক, এরপরই আমাদের ইয়া। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, যে এই জিনিস দেখা যাচ্ছে কার্ডটা দাঁড়াচ্ছে না ওভাবে, মানে রানিং এ থাকছে, তার মধ্যে উঠতে হবে, যদিও অসম্ভব কিছু না, ইজি বিষয়। ইয়েলোটা ভাইরা পাবে তাহলে। তারপরে কি আছে? লাল পাবো? তাহলে তো লালই পাবো। সবুজ, এরপরে সবুজ, লাল ওই ভাই দেখো, না থাক, সবুজে উঠবো। সবুজ না লালই পাবো। সবুজ পাবো। ভাইরাও দোয়া করছে লাল পাবো, এদিকে টিকিটই ছিঁড়ে গেছে আমার। ওই দেখ, ওভাবে রানিং এ উঠে যেতে হবে। ওই আমাদের আমরা লাল ওই দেখো পিছনে, ইয়েস। ওঠার পরে একটা কথা বলবো, উঠার পর। একটা ভাব নিবো, কিন্তু ওঠার পরে ও আচ্ছা, নাফিসার আশা পূরণ হলো না, নাফিসার সবুজ গাড়ি চলে যাচ্ছে, কারণ এটাতে ওই ভাইয়েরা উঠবে। এই যে 1 2 3, এই যে 1 2 3, আমি 1 2 3 4, এই হলো অবস্থা। বাট খুবই এক্সাইটেড, যে দেখা যাচ্ছে কই আমাদের লালটা, ও ওই যে ওটা আমাদের নাকি, ওটা থেকে নামবে আমরা উঠবো না। জোস সিস্টেম, সবকিছু ভালো লাগছে, আর সারি সারি কেবল কার সব মানে যাচ্ছে, আরো ভালো লাগছে এই সিনটা দেখতে। আর এখান থেকে মোমাইনের ভিউটা অনেক সুন্দর, মানে এই নাফি হোটেল থেকে মেবি এরকমই ভিউ পাওয়া যায়। এই যে চলে এসেছে আমাদের কেবল কার, একটু টাইমলি উঠতে হবে। উঠে যাও নাফি, আস্তে, ভাঙবে, আস্তে আস্তে। না অতটাও সময় নাই ভাই, যেভাবে বলছেন, মানে জিনিসটা একদম রানিং এ, তো কোনো স্থির না। তো উঠে গেছি আমরা সবাই কেবল কারে। এই থাম, আইদুল কুসুম বলে যাচ্ছি।
আগে দোয়াটা পড়ে নাও, কারণ ভাই আমাকে নামে দে ভাই, হয়ে গেছে। আমাকে একটু ভিডিও নিয়েছিস না, হয়ে গেছে ভাই, ওদিক ঘুরাতে হবে। নামে দে, এই খুল গেট খুল, নামে দে। না না না, ওটা গেট খুলে যদি পড়ে যায় নিচে তাকালে আসলে ভয় লাগছে। আর আমি এখন একটু ঘুম দিলাম। হয়েছে দোয়া পড়া? তুই আবার কিসের দোয়া পড়ছিস? এই হলো অবস্থা ফাইনালি, আলহামদুলিল্লাহ কেবল কারে উঠে গেছি। যাতে আমি এখন ঘুম দিয়ে একবারে নামার সময় উঠি। আচ্ছা 5 মিনিট হলেই হয়, এত 40 মিনিট লাগবে কেন? হাইস, আমি পুরো টাইম ভিডিও অন রাখবো, আপনাদেরকে ফুল মজাই দিব, কারণ আসলে অনেক অস্থির লাগছে, ব্যাপারটা অনেক অস্থির। বাংলাদেশে এত ভালো কেবল কার, তাও আবার আমাদের বগুড়াই, খুবই ভালো লাগছে। আমাদের বলতে আমাদেরই তো, বাংলাদেশই তো আমাদের। আমাকে বগুড়া। এই যে আমাকে বগুড়ার ছোল আছে। লড়িস না। যাই হোক, আমরা আসলে কি বকছি আমাদের নিজেরও জানা নাই, কারণ কি জিনিসটা ভাই এই যে slow দেখেন, হয়ে গেছে ভাই, একটু জোরে দেন। আর এরকমই। আর বাতাস হচ্ছে কেন? আমরা জিজ্ঞেস করলাম 40 মিনিট এই কেবল কার আই চিল্লিও না, রাইডটা। চিল্লিও এত বড় ওই চাপ দেখ, 40 মিনিটের রিস্ক। দাদি বয়সে একজন উঠেছে, চুপচাপ বসে আছে। আর আপনারা কি করছেন? আমরা দাদির তো এখন মানে আমাদের দাদিকে নিয়ে আসলো তো উঠতে পারতো। না না না, দাদি ও বাপ, পিছে তাকালো, ভয় লাগছে। আচ্ছা 40 মিনিট আমাকে ওই দেখেন, অত দূর চলে এসেছি। খাবার গুলো আসলে এটি বসে থেকে খেতে পারতাম। তোর খাওয়ার চিন্তা এখানে বসে। ভাই 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 লড়। আচ্ছা, এক এক করে মতামত জানাও, কেমন লাগছে বলো। বলে দিয়েছে, আপনার কেমন লাগছে? আমি ফেরত যেতে চাই, তারপর আমি বলবো ভাই। এখন আমি অনেক রাস্তা বাকি। লাফাবো না, লাফাবেন না বেশি। বেশি না চলে সমস্যা। ভাই আপনার কেমন লাগছে? আমি নামার পরে বলবো, কারণ মাথাটা ঘুরছে, আমি কিছু বলতে পারছি না। হ্যাঁ, হ্যাপি ঈদ। আর মোমোইনের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে, একদিকে ঝুঁকে পড়িস অস্থির। না, তোরা সাবধানে থাকবে, এটা লড়িস না। আমি খালি খুবই আস্তে করে দম ফেলছি। ওই দেখো, পিচ্ছি বাচ্চাও ভয় পাচ্ছে না, তোমরা ভয় পাচ্ছ, তাহলে হবে? কেউ ভয় পাচ্ছে না কেন? কারণ বলবো, এখন আমরা যদি লাফাই গোটা মানে না বেটা, সত্যি বেটা। আমি ওকে ধরে আছি। আমি তো সামনে আবার জামা ধরে রাখবো, পা ধরে আছি। ভয় লাগবে না কেন? দেখেন এই ফাঁকা দিয়ে নিচে দেখ। আচ্ছা, আমরা যে এখানে এরকম করছি, পাহাড়ের ওপরে যদি ওই যে মানে দেখা যাচ্ছে বড় বড় পাহাড়ে যেগুলো নেপাল টেপালে, ওগুলাতে কি হবে? সাততলা পড়লে হাড়গোড় কিছু থাকবে না। তাও আবার এখানে তো নিচে যাও না। এ ফাঁকা দিয়ে আমার জুতা পড়ে যাবে। আসলে ভয় লাগছে, আসলে নিচে তাকালে ভয় লাগছে, নিচে না তাকালে আবার মজা। সবাই মোবাইলের মাথার উপর তাকাও সবাই। ও, মোমোনের ভিউ নিতে চাইলাম। কেবল কারে উঠছি আর এই মানুষজন এর উপর থেকেও টিস্যু ফেলছে, কি অবস্থা। আমি বলে একটু ওকে ভয় বাদাম দেখাচ্ছি। লেউটা লাগতো রে। এদিকে নাফিসা খাবার দাঁড়িয়ে গেল কেন? কারণ আছে। এই আবার এর ওন্না টেনে ধরেছে, আল্লাহ দাঁড়িয়ে গেল কেন ভাবে? আল্লাহ 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 আচ্ছা, আমি যে ফোনটা বের করে এখন ভিডিও করছি, ফোন যদি পড়ে আমার। আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই, ও মাগো। না, আসলে একটু শেক হচ্ছে। চিল্লাচ্ছে কেন তো? আর সামনে আমার কার্ডে সবাই ওভার অ্যাক্টিং কি দোকান। না না না, ও মাগো। আচ্ছা, এখন পড়লে কিছু হবে না, পানি নিচে। এই গাছ আছে নিচে। আচ্ছা, নিচে তাকান তো দেখি, এত সাহসী আপনি, নিচে তাকান। এই নিচে তাকালে কিছু উপরে হবে? উপরে আল্লাহ উপরে তাকাও। আরে না, না, ইভেন অস্থির ভিউ গুলা, অস্থির। আসলে কদ্দুর নিয়ে যাবে আমার। না, আসলে মোমোইনের সম্পর্কে আমি এতক্ষণ কি বলেছি জানি না, বাট আপনারা যদি বগুড়ায় আসেন আর মোমোইনে আসেন, অবশ্যই আপনারা কেবল কারে উঠবেন, কারণ কেবল কার তো হাত দুর্বল হলে দরকার নাই। কেবল কার আসলে অনেক ইন্টারেস্টিং আর মজা লাগছে। এই পাশে তো মোমোইনের না, এই পাশে এখনো কিছু করেনি, এই পাশেও আরো কিছু করবে, আরো জমি আছে, তো ব্যবহার তো অবশ্যই করবে। অস্থির লাগছে। ও মা, এটাই ওয়াটার পার্ক আমার এই হ্যাঁ, ওয়াটার পার্ক নাও, দেখে নাও, তুমি সবই দেখতে পারবা। আসলে মোমোইন দেখা যাচ্ছে, আপনাদের মোমোইনে ঢুকারও দরকার নাই, আপনারা এদিক দিয়ে ঢুকে 200 টাকা দিয়ে কেবল কারের টিকিট নিয়ে। তুই কথা বলিস না ভাই, তুই কথা বলছিস এরকম এরকম হচ্ছে। আমি একটা কথা বলি ভাইয়া, আমরা যদি ভয় না আচ্ছা পেতাম আমি হচ্ছে আমাদেরটা বেশি দিতে তাহলে এখানে হচ্ছে আরে না, নাচানাচি করতাম, নাচানাচি করলে আমাদের সবারটা কাঁপবে। মানে বোকা কি হয়েছে জীবনের, বলছে সবচেয়ে বড় রিস্ক নিয়েছে, কি কি বলছে সবচেয়ে বড় রিস্ক কেন? ওয়াটার পার্কে থামেন আগে, ওয়াটার। ভালো আছেন ভাই? কেমন লাগছে? ভদ্র। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ভাই বললো বরেন্দ্রতে পড়ে না। যাই হোক, আপনাদেরকে একটু ওয়াটার পার্ক দেখাই, দেখতেই পাচ্ছেন ওয়াটার। এই আসল রূপ। যাই হোক, দেখতেই পাচ্ছেন মোমোইনের ওয়াটার পার্ক, যেটাতে অনেক আগে এসেছিলাম। যেতে যাই মায়ের কোলে পেড়ে দিই, আমার মা পাটের শাক রান্না করছে আমার জন্য। এই ওয়াটার পার্কে যাবো না? আমি আচ্ছা, ওয়াটার যাও। পার্কে যাব। আচ্ছা ইয়ার কি করতে করতে আল্লাহ কিন্তু সত্যি দিয়ে দিবে। না, অত আর কি করছি না, এই হলো অবস্থা। বাট ওয়াটার পার্কটা দেখতে যা লাগছে, ওভার অ্যাক্টিং। দাঁড়িয়ে যাচ্ছে তো, তখন ভয় লাগছে। ও মা,
যাই হোক ইনশাল্লাহ কিছু হবে না, এখানে ভয়ের কিছু নাই, এরা মানে এত চিল্লাচিল্লি আচ্ছা করছে। ওরা রুম করছে কেন? না ওয়াটার পার্কটা আসলে অনেক সুন্দর। নাফিসা তো মানে আসলে মোমোইনে এই কেবল কারটা করে একদম লুক চেঞ্জ যাকে বলে, অস্থির হয়ে গেছে আরো। এমনি জোশ ছিল। কেমন লাগছে ওয়াটার পার্ক? অস্থির না? না অস্থির লাগছে, সবাই ভালোই আনন্দ করছে। আমাদের সুযোগ থাকলে আমরাও চলে যেতাম, পারলে তো এখান থেকে ডিরেক্ট চলে যেতাম, কিন্তু অপশন নাই। আপাতত মিউজিক বাজছে এখানে, আমি ভিডিও করতে পারবো না। বল। অপশন আছে, শুধু প্যান্ট মানে লুঙ্গি পরে বাড়ি যেতে হবে। এটা তুই এখান থেকে যদি নামতে পারিস আমি নিয়ে যাবো তোকে ওয়াটার পার্কে, এখান থেকে ডিরেক্ট লাভ দিতে হবে। বুঝলাম না, আমরা তো মোমোইনের সীমানা পার হয়ে যাচ্ছি, মানে ওই শেষ মাথা, মোমোইন পার হয়ে আরো জায়গা। অনেকে আপনাদেরকে কেবল কার দেখিয়েছে, দেখা যাচ্ছে কেবল কারের ভিডিও দেখিয়েছে, কিন্তু এত ডিটেইলে কেউ দেখায়নি। মজার বিষয়, মোমোইন থেকে আমরা কেবল কারে আস্তে আস্তে এখন জঙ্গলের মধ্যে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন পুরো অ্যামাজনের ফিল আসছে। এখন ভালো লাগছে, মানে এতক্ষণ পার্ক দেখা যাচ্ছিল তো এখন একটু জঙ্গলের ভিউ পাওয়া যাচ্ছে। পুরো ন্যাচারাল ভিউ। আসলে পার্ক হলো দেখেন ওই যে ওই দিকে। হবে না ভাই। না আসলে ভিডিও করাটাও রিস্ক, তাও দেখাই আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন এই পাশে জঙ্গল টাইপের, আমি জানি না যেহেতু আমি বগুড়ার না, বাট এই পাশের ভিউটা অনেক সুন্দর। আমরা খাট বাড়াই দিচ্ছে যে আমরা দুইজন ধরে রাখি, তাহলে একসাথে পড়বো। আসলে একসাথে পড়ে তাহলে আমি পড়লে মনে করো তোমরা সব একসাথে থাকবা, তখন খারাপ লাগবে না। এই কারণে কি যে বললো নিজেই জানে না, বাট আমার এই ভিউটা যা লাগছে, উফ। কিন্তু মানে সত্যি কথা, 200 টাকা টিকিট প্রাইস, দেখা যাচ্ছে আমি বলবো পেশা উসুল এটাকে বলে। 200 টাকার ইয়েতে একদম 2000 টাকার রাইড, পুরা অস্থির, ভিউটা অস্থির। কেমন লাগছে ভিউ নাফি? কেমন লাগছে বলো? এখন ভয় লাগছে না ভাই। কেন মনে হচ্ছে এখানে বাড়ি ঘর না? এখন একটু অন্যরকম শান্তি লাগছে। আচ্ছা শোন, একটা কথা বলি। হুম। মনে করে এই জঙ্গলে আমাদের বাড়ি, আর আমরা বাজার টাজারে যাওয়া আসা করি, এরকম সবার একটা করে নিজস্ব কেবল কার আছে। ও বাপ, কেমন হবে? মানে 20 মিনিট কেবল কারে থেকে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। বাট আসলে ন্যাচারাল ফিল পুরা। এই যে দেখেন একটু আওয়াজটা ফিল করেন আগে, ওদিকে তো চিল্লাচিল্লি ছিল। হ্যাঁ এ ভাই আর কত দূর? এখনো লাস্ট মাত্রতে ওই একবারে ওই পর্যন্ত আপনাদেরকে জুম করে দেখায়, ওই যে ওই পর্যন্ত যেতে হবে, মানে এখনো মেলা দূর। দেখুন আবার নিচে নামছে কেন? বাট ভালোই লাগছে, এটা শেষ হয়ে যাওয়ার পরই খারাপ লাগবে। অল্প হুম। ও তাই তো, এখন নিচে নামবে, অস্থির। বাট এই জায়গাটার নাম কি আপনারা যদি পারেন আমাকে কমেন্টে জানিয়েন। পুরা মানে জঙ্গলের ফিল আসছে এই জায়গাটা, এত সুন্দর, সুন্দরবন বলে। ভিউটা দেখেন জাস্ট, ও মাই গড, না পারমিশন অস্থির লাগছে। মানে এর মধ্যে নদী চলে গেছে, তারপর ব্রিজ, এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এখনো না, বাতাস লড়ছে। আরে বাবা একটা জিনিস যাচ্ছে, নড়বে না? ও ভাই ওই পর্যন্ত বলে বল। আমি তো বললাম। ঘুরে আসা আবার ঘুরে আবার অদ্দূর যাবে। হ্যাঁ ওই সামনে আবার পুকুর। চুপ থাকলে একদম স্মুথ। হুম, আপনি ভিডিও দেখেন না? ধন্যবাদ, কেবল কারেও ফ্যান পেয়ে গেছি। এখন নিচে নামছি, কিন্তু ওই লেভেলের ভয় লাগছে না, নরমাল স্মুথ অনেক। আসলে আপনারা দেখা যাচ্ছে অনেকেই মানে আমাদের ভিডিও দেখে বা এদের চিল্লানি দেখে অনেক ভয় পাইতে পারেন, বাট আসলেও ভয়ের তেমন কিছু না, খুবই রিল্যাক্সিং, খুবই স্মুথ, খুবই ভাই মাছ কিনা তুই দেখ। আসলে মাছ, এরে মাছ দেখবো না, নিজেই বললো দেখ মাছ। দেখ লাগবে না, যাবি তো উপর দিয়ে সাইড দিয়ে দেখ। না মাছ দেখবো, আমার ইচ্ছা আছে। সাইড দিয়ে দেখ। তুমি ও তাই তো, চলে যাও। আসলে এই পুকুরে দেখেন জাস্ট কত মাছ, কত কি দেখতে পেলাম আমরা এক কেবল কারে। আলহামদুলিল্লাহ ফাইনালি সেফলি চলে আসলাম। এখন নেমে যাব এক এক করে আমরা। হ্যাঁ তারপর আপু নামেন, আপু নামেন, নাফিসা নামো, আস্তে, তারা নাই তো, নরমাল নরমাল জিনিস। একটু পরে আমরা বেরি হয়ে যাব। 40 মিনিট ধরে আমরা এই কেবল কারের উপরে। এখন বাজে দুপুর 2:30টা। তো টোকেনের যে ফ্রি ফুড ছিল ওটা আমরা ট্রাই করতে চলে এসেছি। আগের বার যদিও বাইরে দিচ্ছিল, এখন একটা পরিবেশ করেছে এই কনভেনশন হলের এখানে, দেখতে পাচ্ছেন সবাই ট্রাই করছে। নাফিসাকে টোকেনটা দিলাম, খাবার নিতে গেছে। এখানে অনেক রকম ফুডই আছে, ইচ্ছে মতো নেওয়া যায়। এই হলো অবস্থা, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। ফ্রেশ হয়ে এসে বসে গেলাম। এই হলো ফুড। আগের বার মেনুতে এটা ছিল না, তো এবার ঈদে এটা অ্যাড করেছে। হ্যাঁ আগের বার ফ্রাইড রাইস আর চিকেন ছিল, এগুলো ছিল না, তো এবার মোরগ পোলাও অ্যাড করেছে, যেটা আমরা নিলাম, কারণ এটা ভালো লাগা। সবসময় তো ফ্রাইড রাইস খাইতে ভালো লাগে না, না এবার পরিবেশও ভালো। আগের বার তো মাঠে বসে খাইতে হয়েছিল, তো সব মিলিয়ে এবার ভালো লেগেছে, খারাপ না। এতক্ষণ আসলে খাওয়াই দিচ্ছিলাম, কিন্তু স্টোরেজ ছিল না ক্লিপ নেওয়ার জন্য, দিয়ে লাস্টে ইউটিউবে ভিডিও করতে লেগে ইউটিউবে ডিলিট করে স্টোরেজ ফাঁকা করে ওকে খাওয়িয়ে দিলাম। ও না মানে খাওয়িয়ে দেওয়ার ভিডিও নিলাম, খাওয়িয়ে তো দিচ্ছিলামই, পুরো ফোন রিসেট দেন বলছি। মানে আসলে স্টোরেজ নাই তো, তাড়াতাড়ি বলেন, শেষে যাবে। তো আমি যখন কেবল কারে উঠতে যাই, হ্যাঁ যখন আসতেছে, আর আরো খুশি হয়ে গেছি রেড কালার কার আসছে।
সত্যি আমি এত খুশি শালা জীবনে এমন একটা বোন জামাই পেয়েছি, মানুষ তো এমনিতেও জেলাস জানিস। হ্যাঁ 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 শালা সব স্বপ্নই শালা পূরণ করে, ভালো একটা বোন জামাই পেয়েছি। কেবল কারে ওঠার মোটামুটি যখন শূন্যে ভাসতে লাগলাম যে এত দরকার নাই বেটা, এত সব পূরণ করে। যখন চিল্লা চিল্লি শুরু হলো আর ভয় লাগা শুরু হলো। যাই হোক, এখন তাড়াতাড়ি করে মীরকে কয়েকটা ছবি তুলে দিব। বাসায় চলে আসলাম, দিয়ে একটু রেস্ট নিলাম এতক্ষণ 10-15 মিনিট, আর একটু রেস্ট নিয়ে বের হয়ে যাব, যেহেতু বিকেল হয়ে গেছে অলরেডি। এখন একটু ফলমূল খাচ্ছি, একটু পরে আমরা রওনা দিব। বিষয় হচ্ছে এখন আমরা চলে যাব রাজশাহীতে, এখন বাজে বিকেল 5টা, একটু পরেই সূর্য ডুবে যাবে। তো আমরা নর্মালি বাসে যাই, কিন্তু আজকে সিএনজিতে যাব। তার কারণ হলো নাফিসার শরীর খারাপ, ওই বাসে যাইতে পারবে না, এই জন্য সিএনজি রিজার্ভ নিলাম, তাও আবার দ্বিগুণ টাকা লাগলো। যাই হোক, কিছু করার নাই, এখন শরীর লাগে ওর। এখন আমরা রওনা দিব, বিদায় বগুড়া। আমার শ্বশুর নাই, ডায়ালাইসিস করতে গেছে। এখন খুশি, কত যে যুদ্ধ হলো বাস আর সিএনজি নিয়ে, দিয়ে লাস্টে সিএনজিতে যাওয়া হচ্ছে তার কথাই। দিয়ে এখন খুশি তোমার কথাই। দিয়ে কেমন লাগছে রাজশাহী যাচ্ছ? মন খারাপ ছিল তো এবার মেলা দিনই 3 দিন। যাই হোক, এখন আমরা রওনা দিই, যেতে অনেক সময় লাগবে। এমনি বাসে 3 ঘন্টা লাগে, সিএনজিতে মেবি 3-4 ঘন্টা লাগবে। মানে এরকম রাস্তা দিয়ে রাজশাহী যেতে পারলে ভালোই লাগতো, পুরাটা যদি এরকম হতো। অস্থির ভিউ। আলহামদুলিল্লাহ এখনো রাজশাহী পৌঁছাইনি, এখন আছি নাটোরে। মানে সিএনজিতে যাচ্ছি, তো এমনিতে 3 ঘন্টা বাসে লাগে, সিএনজিতে 4 ঘন্টা লাগবে। তো দেখা যাচ্ছে আমরা 2-2.5 ঘন্টা ধরে সিএনজিতেই বসে আছি। নাটোর পৌঁছালাম, তো এখানে একটা ব্রেক নিলাম। অন্ধকারও হয়ে গেছে, 5:30টায় রওনা দিয়েছি। এখন কয়টা বাজে? 1 ঘন্টা আমি হিসাব করে রাখছি, 1 ঘন্টা 38 মিনিট। তোর ঘড়িতে বাসছে কয়টা এটাই তো আমি বুঝছি না। 7:05 বাজে, 7:05। 5:25 উঠেছি। তাহলে কতক্ষণ হলো বল? 1.5 ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা পার। 1.5 ঘন্টা? তাহলে তো খুব বেশি সময় লাগলো না, ওই 3 ঘন্টাই তো। তাহলে হিসাব করে রেখেছি। যাই হোক, এই যে নাটোরের এই জায়গা, এটা মেবি বাইপাস মোড় না কি একটা নাম, আমি জানি না এক্স্যাক্ট, আসলে বলা ঠিক হবে না, ভুল হয়ে যাবে। তো নাটোরে আমরা এই দোকানে চা খাচ্ছি, চা খেয়ে ইনশাল্লাহ রওনা দিব। আর নাটোরে মানে 1 সেকেন্ড চুপ থাকে না, পুরো মাদ্রাসা মোড়। ভাবি শোনো, আর যদি প্লেন হেলিকপ্টারে করে 1000 ইট নিয়ে যায়, একটা ইট পড়লে কটা থাকে বলো তো? এত জ্বালাই। যাই হোক, এখন আমরা চা খেয়ে আবার রওনা দিব। আর স্টোরেজ নাই, তাই আমি ব্লগ করতে পারছি না, নাহলে আরো ব্লগ করতাম। কিছুই করার নাই, এই হলো অবস্থা। নাটোরে আমরা অনেক ঘুরেছি এক সময়, আমি নাফিসা, তখন ইউটিউবে ব্লগ করতাম না, তাই না? না, ফেসবুকে করতাম। আমরা একবার নাটোরে ডে ট্যুর মেরেছিলাম, ডে ট্যুর দিয়েছিলাম, আবার দিব ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করবেন নাটোরের যারা আছে, নাটোরের ব্লগ চান কিনা, তাহলে আসবো ইনশাআল্লাহ, যেহেতু বাড়ির কাছেই। জানি না কতক্ষণ স্টোরেজ থাকবে, তাও রিস্ক নিয়ে ভিডিওটা করি। বিষয় হচ্ছে, মানে এটা কিন্তু মুখের কথা না যে আমরা এইভাবে সিএনজি নিয়ে বগুড়া থেকে রাজশাহী চলে আসছি, প্রায় 110 কিলো। আমরা যেখানে ছিলাম 15 কিলো। নাফিসার জন্য এই রিস্কটা নিলাম। সবই সম্ভব। আমি বান্দরবান থেকে কক্সবাজার চলে গেছিলাম, মানে ওর জন্য যে কত সিএনজি করতে হয়েছে না। ইনশাল্লাহ আমাদের যেদিন কার হবে সেদিন এই কষ্ট করতে হবে না, হবে ইনশাল্লাহ কোনো একদিন। আর কেমন ভয় লাগলো একটু বল? মানে সিএনজিতে এমনি ভয়ঙ্কর, তার উপর দিয়ে দেখা যাচ্ছে আমাদের ড্রাইভার একটু রাত চালাচ্ছে, তো বাউলি মারছে, তো ঘুমের মধ্যে আটকে উঠছে, খুব প্রো। আমার এত ঘুম ধরছে, আমি মিরের ঘাড়ে মোড় মাথায় আমি যে না বাপ ঘুমান যাবে না, ঘুমের মধ্যে মরলে একটু বেশি আফসোস হবে, জায়গা থেকে মরলে আরো আফসোস হবে। যাই হোক, আল্লাহ এরকম কিছু না করুক, আমরা সেফলি রাজশাহী যাই, এটাই দোয়া করি। আপাতত চাটা খাই। আমি আগে আর আপু রাজশাহী বসে যাই, আছে, মসজিদে এই যে চলে এসেছে আমাদের চা। এই হলো তেল পাম্পের দৃশ্য আমাদের রাজশাহীতে। তো বাপ, মানে এই যে এত ছোট, আমাদের রাজশাহীতে মেলা দূর পর্যন্ত দেখেছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম সেফলি। অনেক কষ্টে, অনেক ভয় পেয়েছে এরা। আমার তো দেখা যাচ্ছে ইউজ টু হাইওয়েতে চালিয়ে বা দেখা যাচ্ছে জার্নি করে, এই জন্য নর্মাল। কিন্তু এরা ভালোই ভয় পেয়েছে, নাফিসারা ঢুকে গেছে। কিন্তু এই টাল বলছে আজকে, তো আমি ভেবেছি 20 তারিখ, আসলে আজকে দিয়ে কয় তারিখ? 3 তারিখ। মানে ওর ঘড়ি কত টাল, আজকে আসলে 27 তারিখ। মানে কি বলবো, সরি আজকে 26 তারিখ দেখাচ্ছে। আমি ভুল করে প্রথমেরটা দেখেছি। না আজকে তো আসলে 26 তারিখ মনে হয়। যাই হোক, তারিখ আমি নিজেও জানি না, আজকে 26 তারিখ আসলেই। উফ, বাইকটা দেখে যা ভালো লাগলো। রাজশাহীতে আসলাম অনেকক্ষণই হলো, তো আলিফের সাথে আধা ঘন্টা ধরে গল্প করছি। বাসায় ঢুকে যাব, মানে বাসায় ছিলাম, বের হয়েছিলাম, আবার এখন চলে যাব একদম। তো আলিফ এখন বসে থেকে চা খাচ্ছে, আমার স্টোরেজ বেশি নাই, সংক্ষেপে ভিডিও নিব। কিন্তু একটা কথাই আমি বলবো যে যাক আলহামদুলিল্লাহ, আলিফের শার্টটা অনেক ভালো লেগেছে। আমি ওই যে যেদিন পরেছে তারপর থেকে যতবার দেখা হয়েছে এই শার্ট পরে দেখেছি। এটার কারণটা বলো, আমার ভালো লাগছে সত্যি কথা, যে জিনিসটা তোমার ভালো লেগেছে প্লাস পরছো, এখন বলো।
এটার কারণ হচ্ছে যে আমি যেদিনই পড়ি সেদিনই তুমি আসো, আর যেদিন পড়ি না সেদিন তুমি থাকো না। না, ভালোবাসা তো অবশ্যই আছে, নাহলে তো পড়তে হয় না এতবার, তাই না? একটা জিনিস ভালো না লাগলে তো পড়া যায় না বারবার। এই শার্টটার প্রতি একটা ফিল আছে, বুঝতে আনকমন একটা ফিল, যে ফিল্ডার মানায় অনেক অনেক। ওই সবচেয়ে বড় কথা হচ্ছে কালকে কিন্তু জুম্মার দিন। কালকে ওই পাঞ্জাবি পরবা? হ্যাঁ অবশ্যই, অবভিয়াসলি। মানে যে আপু বা ভাইয়া আলিফকে পাঞ্জাবিটা গিফট করেছিলেন সেই পাঞ্জাবি কালকে পরবে। তো কালকে আমি চাঁপাইনবাবগঞ্জ যাবো, সেটা আপনাদেরকে বলা হয়নি, একটু পরে বলছি। কালকের প্ল্যান, কালকে সুন্দর একটা প্ল্যান আছে। তো কালকে আলিফকে সন্ধ্যার পরে আমি আসবো চাপাই থেকে, তখন দেখাবো। আচ্ছা, তুমি এসে কি আমাকে নিরাশ করবা না নিরাশ করবা না, আগে এটা বলো। এটা আমি জানি না, মানে দেখা যাচ্ছে ওই চাই যে দিন শেষে আমি যখন বাড়ি ঢুকে ওর সাথে একটু গল্প অল্প করে ঢুকবো, এটা না করলে ওর খারাপ লাগে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি। আসলে সব সময় তো সুযোগ হয় না, আর বাসায় যে অত ভিডিও না, এখানে আমি শেষ করে দিচ্ছি, আমার স্টোরেজ নাই, কখন বা শেষ হয়ে যাবে। তো সংক্ষেপে বলি, খুব তাড়াতাড়ি বলতে হবে, স্টোরেজ শেষ হয়ে যেতে পারে। আলিফকে কালকে দেখাবো নি, স্টোরেজ ফাঁকা করে ফোনের একটা ব্যবস্থা করতে হবে, এভাবে ভিডিও করা যায় না আসলে। তো কালকে মেনলি আমরা পরিবারের সবাই মিলে 14-15 জন মিলে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি। আমার বোনের বাসায় দাওয়াত আছে, তো সুন্দর একটা ব্লগ পাবেন আর খুবই মজা হবে। অনেকদিন পর ফ্যামিলি ট্যুর দিচ্ছি, এই হলো বিষয়। আমি ব্লগ শেষ করে দেবো, কারণ আমি জানি স্টোরেজ একদম শেষের দিকে, 2 GB 1 GB ফাঁকা আছে, আর 4K তে ভিডিও করি, অনেক স্টোরেজ খাই। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট, দেখা হচ্ছে। ও আর আজকের কিন্তু অনেক মনোযোগ দিয়ে ব্লগ করেছি, অনেক সুন্দর করে। এখন থেকে ট্রাই করছি ভালো করে করার। আসলে কি একটা জিনিস, ভালোবাসার মানুষ, আপনারা অবশ্যই আমার ভালোবাসার মানুষ। আপনাদের উপর আমি রাগ করেছিলাম কালকে কমেন্ট দেখে, কিন্তু এই যে ভালোবাসার মানুষের উপর তো অভিমান করা যায়, আবার রাগও চলে যায়। তো অভিমান করেছিলাম, আবার রাগ যাই হোক ভেঙে গেছে, এখন আবার ভালোবাসা, কি বলবো, মানে আর কি ভালোবেসে ভিডিও করছি। মাঝখানে হয়তো গ্যাপ দিয়েছিলাম, তার জন্য সরি। এখন থেকে চেষ্টা করবো ভালো করে ভিডিও করার। ভালো থাকবেন সবাই, আমার কোনো ভুল হলে মাফ করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই। বিষয় হলো ভিডিও শেষে একটু বিনোদন দিয়ে দিই। আমি ওকে নর্মালি বলছি যে, আমাকে বলছে অভিমান কেন করেছে। আমি বললাম যে একদিন ভিডিও দিনই, এই জন্য যাই হোক একটু আমাকে বকা দিয়েছে, তারপর অভিমান করেছে। তো এটাই আমাকে বললাম যে আসলে ভালোবাসাটা অন্যরকম। এই যে তোমাকে প্রতিদিন দেখছে, তোমার উপরেও মানুষের একটা ভালোবাসা আছে, যে কারণে আমি আরো দেখাই, মানুষও খুশি হয়, সব মিলিয়ে ভালো লাগে, আমারও ভালো লাগে। যেমন দেখো, ওকে আবার এক্সাম্পল দিলাম, এই যে তুমি ইন্দুর মারো যাই করো, তোমাকে দেখে একটা ভালোবাসা তৈরি হয়েছে। বিষয় হচ্ছে ইন্দুর টিন্দুর জ্বালায় আর না, যাক আলহামদুলিল্লাহ একটা ভালো কাজ হয়েছে। এই হলো অবস্থা, এখন বাসার দিকে যাই। ভালো থাকেন। এটা এক বোনাস ক্লিপ ছিল আজকের ভিডিওর।